নজর রাখবো এবার এই মুহূর্তের সবথেকে বড় খবর। পাঞ্জিপাড়ায় তৃণমূলের প্রধান মোহাম্মদ রাহি খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। আমরা এর আগে জানি দিনে দুপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মোহাম্মদ রাহিকে গুলি করে খুন করা হয় পাঞ্জিপাড়ায়। তারপরেই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে এবং কি কারণে এই খুন, কি কারণেই বা এই গুলি, এখনো তদন্ত চলছে, এখনো কারণ জানা যায়নি, কিন্তু তদন্ত চলছে। তারপরেই আজকে পাঞ্জিপাড়ায় তৃণমূলের প্রধান মোহাম্মদ রাহি খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অর্থাৎ এর আগে একজনকে গ্রেপ্তার করেছিল, আজকে আবার একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম এমডি তমরেজ। বছর 33-এর তমরেজের বাড়ি বিহারের কিষানগঞ্জ জেলার গলগলিয়াতে। আগামীকাল তাকে ইসলামপুর কোর্টে তোলা হবে বলে জানিয়েছে ইসলামপুর পিডির এডিশনাল এসপি কার্তিক চন্দ্র মণ্ডল। কিন্তু কি কারণে এই খুন এখনো পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে ফোন করে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু। শান্তনুর কাছ থেকে জানবো। শান্তনু, আমি জানতে চাইবো পুলিশ কিভাবে জানতে পারলো, কিভাবে এই গ্রেপ্তারিটা করলো, বিস্তারিত জানাও। দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই পরশুদিনের ঘটনা, এই ঘটনার পর থেকে পুলিশের সিসিটিভি ফুটেজ চেক করে কন্টিনিউ তারা তদন্ত করছে এবং যেটা তো পাওয়া গেছে যে সেই গাড়িগুলো যে বাইকটা ছিল সেটা বিহারের দিকে যাচ্ছিল এবং তারা তদন্ত করে শুরু করেছে এবং মুস্তাফাকেও জেরা করেছে। মোহাম্মদ মুস্তাফা যে পঞ্চায়েত সদস্য কংগ্রেসের, তাকে জেরা করেছে এবং তারপর থেকে তারা একাধিক ক্লু পেয়েছে এবং ক্লু পেয়ে তারা বিহার পুলিশের সহযোগিতায় গলগলিয়া থেকে এই একজন ব্যক্তিকে সন্দেহভাজন অ্যারেস্ট করেছে এবং তাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে আসে এবং গতকালকে তাকে ইসলামপুর কোর্টে তোলা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। শান্তনু, আমি জানতে চাইবো এটা কি রাজনৈতিক প্রতিহিংসার ফল? এই খুন কি রাজনৈতিক খুন, না পারিবারিক, না নিজস্ব কোনো শত্রুতার জেরে এই খুন? দেখো, এখনো সেই বিষয়ে কিছু বোঝা যাচ্ছে না। দুষ্কৃতীরা গুলি করেছিল, সে একে একে ধরা হচ্ছে। যতক্ষণ না আসল যে সুপারিকিরা বা যারা রয়েছে, আসল যাদেরকে ধরা হবে, ততক্ষণ এটা স্পষ্ট ভাবে কিছু বলা যাবে না। চারদিকে খোলা রয়েছে যে কোনো ঘটনাই ঘটতে পারে, রাজনৈতিক এবং পারিবারিক কিংবা কোনো শত্রুতার জেরেও হতে পারে। সেটা চারদিক খোলা রয়েছে, এখন অব্দি সঠিক কিছু জানা যাচ্ছে না। পুলিশের তদন্ত কতদূর এগিয়েছে? পুলিশ কি জানাচ্ছে, তাদের তদন্ত কতদূর এগিয়েছে? সাসপেক্ট কে কে রয়েছে এবং কি কি কারণ হতে পারে, কি জানতে পারছো? পুলিশের পক্ষ থেকে কি জানা যাচ্ছে? পুলিশ জানিয়েছে এর চারদিক খোলা আছে, তো সব দিক থেকে এরা তদন্ত করছে। এর কি ঘটনা বা কিভাবে কিসের জন্য হয়েছিল, কি সেখানে খোলা রয়েছে, এখন স্পষ্ট কিছু তারা জানায়নি তদন্তের স্বার্থে। ধন্যবাদ শান্তনু। অর্থাৎ আমরা জানি দিনে দুপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় মোহাম্মদ রাহিকে এবং তৃণমূলের পঞ্চায়েত প্রধান পাঞ্জিপাড়ার। তারপরেই কিন্তু রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়। তারপরে একাধিক নাম যদিও উঠে আসে, কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকেও কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ করা হয়, জেরা করা হয়। তারপরেই আবার আর একটা নাম, এবং সিসি ক্যামেরার ফুটেজেও দেখা গিয়েছে যে বাইকে করে চেপে চেপে যাচ্ছিল সেই বাইক যথারীতি বিহারের দিকে, এবং যার ফলে সন্দেহ হয় যারা খুন করেছেন, যারা গুলি চালিয়েছেন, তারা সম্ভবত বিহারের বাসিন্দায় হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যাকে গ্রেপ্তার করা হয়েছে উনি কিন্তু ওনার বাড়ি কিন্তু বিহারের কিষানগঞ্জে 33 বছরের তমরেজ, এমডি তমরেজ। এর সাথে আর কে কে জড়িত রয়েছে অবশ্যই সেদিকে নজর থাকবে। কিন্তু এখনও সবথেকে বড় প্রশ্ন, এই খুন কি আদৌ রাজনৈতিক খুন, না নিজস্ব কোনো শত্রুতার জেরে খুন, বা এই খুনের কারণটাই বা কি, সবথেকে বড় প্রশ্ন। এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু পুলিশের তদন্ত কিভাবে এগোচ্ছে, কতটা এগোলো, জানার অপেক্ষায় সবাই রয়েছে। এবং তার সাথে সাথে এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত কংগ্রেসের একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জেরা করা হয়েছে এবং একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। আর কতজন এর মধ্যে জড়িত রয়েছে অবশ্যই সেদিকে নজর থাকবে, সারা দেশের নজর থাকবে, সারা রাজ্যের নজর থাকবে। এই মুহূর্তে আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনের পরপরই কিন্তু অগাধ খুন হতে আমরা দেখেছি, অগাধ মৃত্যু হয়েছে। এটাও কি সেই রাজনীতিরই একটা অংশ? এই খুন কি সেই রাজনীতিরই অঙ্গ? অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের।